প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। শুধু বাংলাদেশ পুলিশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সবাইকে একটি জিনিস আমাদের জায়গা থেকে অনুরোধ করতে চাই, আমরা কারো অন্ধ দালাল নয়, আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয় আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা বিবেকবোধ বেঁচে দেওয়া ওই প্রজন্ম নয়। বিবেকবোধ বেঁচে দেওয়া প্রজন্ম হলে আমার পাশে থাকা বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের দালালি করতাম আমরা, কিন্তু আমরা তা করি না, করব না। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার, মর্যাদার। কেউ বিন্দুমাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ রাঙিয়ে কথা হবে, বুলেটের সামনে বুক পেতে দেওয়া হবে। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে। এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে, এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে। এই বাংলাদেশে বিগত 16 বছরে খুনি হাসিনা নির্লজ্জের মতো এই বাংলাদেশকে উপস্থিত থেকে বলে সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি, অসংখ্য চক্রান্ত হচ্ছে, হবে। আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ওই একই কাতারে আমরাও ছিলাম, সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি। কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি, যে কোনো চক্রান্ত হোক, যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে, সে যেই হোক না কেন, সেটা যদি নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাত হয়, আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন। এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো পিপাসু, কোনো নরপিশাচের জায়গা না হয়, কোনো ফ্যাসিস্টের জায়গা না হয়, এমন কারো জায়গা না হয় যে এই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে। আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধই করি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে, যতদিন আপনারা আছেন, সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে। আজকের এই পদক্ষেপ শুধু শুরু। আমরা আপনাদের সন্তান, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের পরিবারের অংশ। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে, সন্তান মনে করে, ভাই মনে করে যোগাযোগ করবেন। আমরা যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকব।